নমস্কার বন্ধুরা, আজকের পর্বে সকলকে শুভ হোলির শুভেচ্ছা জানিয়ে আজকের পর্ব শুরু করতে চলেছি। সঙ্গে আমি ছোটকা, আর তোমরা দেখছো তোমাদের সবচাইতে প্রিয় চ্যানেল ট্রাভেলার ছোটকা। তো চলো ভিডিওটি শুরু করে যাক। বসন্ত মানেই আগুন রঙের পলাশ, বসন্ত মানেই নীলাভ এক আকাশ, বসন্ত মানেই উদাস বিভাগী মন, বসন্ত মানেই কোকিলের কুহু কুহু তান, বসন্ত মানেই অকারণ গুনগুন, বসন্ত যে সত্যি ঋতুরাজ। হ্যাঁ বন্ধুরা, শুধু আলিপুরদুয়ারের অলিগুলিই নয়, রং লেগেছে আলিপুরদুয়ার শহরবাসীর মনেও। আলিপুরদুয়ারের অলিগলিতে কিন্তু বসন্ত উৎসবে মেতে উঠেছে সকল শহরবাসী। বসন্ত মানেই আগুন রঙের পলাশ, আর বসন্ত মানেই নীলাভ আকাশ। আর এই নীলাভ আকাশের নিচেই এই আলিপুরদুয়ার শহরে আজকে কিন্তু এই বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। তো চলুন এখানকার বসন্ত উৎসব দেখতে কেমন তারই কিছুটা দৃশ্য আমরা দেখে নেই। মঞ্চে আসবে সকলকে বসন্ত উৎসবে ভালোবাসা জানাই। আপনারা বেঁধে রাখেন আয়োজক এবং আলিপুরদুয়ারে বসন্ত উৎসব উপলক্ষে প্যারেড গ্রাউন্ডে একপাশে যেমন রয়েছে একটি মুক্ত মঞ্চ, যেখানটায় প্রোগ্রাম হচ্ছে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের সবারই কিন্তু এখানটায় নাচ গান রবীন্দ্র ও সঙ্গীত সব কিছুই হচ্ছে। আর তার পাশাপাশি এখানটায় রয়েছে প্রচুর দোকানপাট। এখানটা বসন্ত উৎসব উপলক্ষে রয়েছে রঙের দোকান, আর তার সাথে সাথে বসন্তের আগুন নেভানোর জন্য এখানটায় রয়েছে আইসক্রিমের দোকান। অনুরোধ করবো যে এই মাঠে যেন পুরো পাবেন, কারণ আপনারাও এই অনুষ্ঠানের পাঠ, আপনার মেয়েরাও মঞ্চে নাচ করে যাওয়ার পর এই অনুষ্ঠানের আমরা প্রথমে অনুরোধ জানাবো, মাননীয় উৎসবের আয়োজন আমরা করতে পেরেছি এবং মুখ্যত রবীন্দ্রসঙ্গীত বা সেই জাতীয় গানগুলোকে আমরা বেছে নিয়েছি। আমি তাকে অনুরোধ জানাবো, শিল্পীরা অংশগ্রহণ করেছেন তাদের সদস্যদের এবং উপস্থিত সকলের জন্য শুভেচ্ছা। বসন্ত উৎসব পালন করতে তো এবছরের প্রোগ্রামটা কেমন লাগছে? দারুণ দারুণ দারুণ, খুব ভালো হচ্ছে, পুরো এনজয় করছেন, আনন্দ করছেন। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং প্রণাম জানাই। ধন্যবাদ জানাই অম্বরীশ সহ তার ফুল টিমকে, যে প্রতি বছর এখানে এত সুন্দর করে বসন্ত উৎসব অনুষ্ঠিত করবার জন্য যারা পার্টিসিপেট, যারা কিন্তু যত দিন যাচ্ছে আমাদের বসন্ত উৎসবের রঙে সবাই মাতারা হয়ে উঠেছে। এখানটায় এক একজন কিন্তু শুনছিলাম শ্রী কাকুন দত্ত মহাশয়, কেউ বা এখানটায় আসলে মাধ্যমে পরিবেশদা সবসময় নাটকের সঙ্গে সবাইকে সব শিল্পী সব আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আমি যখন এসেছিলাম তখন কিন্তু লোকজন তেমন একটি জমা হয়নি, কিন্তু এখন দেখতে পাচ্ছি এই প্যারেড ময়দানটি কিন্তু লোকারণ্য হয়ে গেছে। আর কিছুক্ষণ পরে জানি না আরো কত বেশি লোক হবে। নীল আকাশের নিচে চারদিকে যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ, আর সবারই
দেখতে পাওয়া যাচ্ছে চোখে মুখে নয়, শুধু মনেও রং লেগেছে। তার কাছ থেকে এবার কিছু কথা শুনবো, তার শুভেচ্ছা দেখে দেবে শিল্পী সমিতি। ধন্যবাদ অমৃতদাকে, সকলকে হ্যাপি হোলি। আমাকে আপনাদের ধন্যবাদ জানানো উচিত। যতগুলো অনুষ্ঠানে গিয়েছি মঞ্চে যে সমস্ত অতিথিদের নিয়ে উঠেছি সবাইকে একটা কথা বলছি যে এক লাইনের বেশি যেন কেউ না বলে, কারণ মঞ্চে আপনারা যারা নিচে বসে আছেন তাদের মেয়েরা সেই মঞ্চে বসে থাকে, আপনারা সবাই মনে মনে আমাদেরকে গালি দেন যে মঞ্চে আগামীকাল হোলি, যেটা আমাদের বাঙালিদের হোলি, আমরা রঙে মেতে উঠবো আগামীকাল। আলিপুরদুয়ার না কেউ যদি রং মাখে তাদেরকে একটু বিরত করবেন। আগের বছর এরকম প্রায় হয়েছে। হোলিতে আপনাদের কিরকম লাগছে? খুব ভালো লাগছে, দারুণ লাগছে। ওই বসন্ত উৎসবে কি আপনারা প্রতি বছরই আসেন? প্রতি বছর আসি। আমারও প্রথমবার দারুণ লাগছে। প্রত্যেকের জীবনে রং ভরে উঠুক, এইটুকু বলে সকলকে আবার হ্যাপি হোলি। আলিপুরদুয়ারের অলিগলিতে কিন্তু বসন্ত উৎসবে মেতে উঠেছে সকল শহরবাসী। আর তার সাথে সাথে এতক্ষণ ধরে আপনারা যেটা দেখেছেন যে প্যারেগ্রাউন্ডের বসন্ত উৎসব, এখন আপনারা দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার দুর্গাবাড়ির বসন্ত উৎসব। ডেকে নিচ্ছে বাণীদেবী সঙ্গীত মহাবিদ্যালয় তোমাদের। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেল নতুন এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো দেখা হবে এমনই কোনো এক ভালো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।